नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमार रेसिपि चिड़ेर पायेस। भीषण ही चटजलदी এই রেসিপিটা হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি মতন চিড়ে নিয়েছি আর চিড়েগুলো কিন্তু একটু মোটা ধরনেরই। দেখুন এই চিড়েগুলো সবার প্রথমে আমি একটু ধুয়ে নেব। দেখুন এভাবে একটা স্ট্রেনারের মধ্যে চিড়েগুলোকে ধুয়ে ভালো করে এভাবে ছড়িয়ে রেখেছি যাতে চিড়েগুলো নরম না হয়ে যায়। আর দেখুন এভাবে করে রাখলে চিড়েগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে থাকবে। আর এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এখানে 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঘিটা যাতে সুন্দর হালকা গরম হয়ে আসে। ঘিটা সুন্দর গরম হয়ে এসছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করেই এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও একটু ভাজা ভাজা করে নেব। এভাবে নাড়াচাড়া করে একটু হালকা কালার চলে আসলেই কাজু আর কিশমিশটাকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবে করে কাজু আর কিশমিশটাকে আমি সব তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে এখানে মেজারমেন্ট কাপের জন্য আমি এই বাটিটা সেট করেছি। এই বাটির আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কাপ মেপেও দিতে পারেন। এখানে আমার 2 বাটি জল দেওয়া হয়ে গেল। জলটা উষ্ণ গরম হয়ে আসলে ওই একই বাটির 1 বাটির মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জলগুলো দিতে হবে না। 2 বাটি লিকুইড দুধ দিলেই হয়ে যাবে। দেখুন এভাবে করে একটা স্প্যাচুলারের সাহায্যে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর জলটা কিন্তু একদম উষ্ণ গরম হতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধগুলো। দেখুন এভাবে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এখানে আমি 2টো এলাচ এভাবে থেতো করে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে। এভাবে করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা দেখুন এখন খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপরে এখানে আমি 1/2 বাটি মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আর এখন কিন্তু দুধটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে 2 থেকে 3 বার একটুখানি ফুটে উঠলেই হয়ে গেল। দুধটা সুন্দর ঘন হয়ে যাবে যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর দুধটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যেই স্ট্রেনারে আমি চিড়েগুলো ধুয়ে এভাবে জল ঝরতে রেখে দিয়েছিলাম, চিড়েগুলো দেখুন কতটা সুন্দর ঝরঝরে রয়েছে। এভাবে করে দিয়ে সব চিড়েগুলো একটু স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এই রেসিপিটা ভীষণই চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু একদম পায়েসের মতন লাগে। অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা। দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এটা যেহেতু গুঁড়ো দুধের আমি রেসিপিটা বানাচ্ছি তার জন্য খুব তাড়াতাড়ি এই পায়েসের রেসিপিটা হয়ে যায়। এইবার সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যেই কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওই কাজু কিশমিশটাও এখন দিয়ে দিলাম। তারপরে দেখুন চিড়েগুলো কতটা সুন্দর গোটা গোটা রয়েছে। এভাবে নাড়াচাড়া করেই আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। এবার নামানোর আগে এখানে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পায়েসের একটা সুন্দর সেন্ট আসে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। হাতে যদি কম সময় থাকে এভাবে চটজলদি এই পায়েসের রেসিপিটা করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আজ তবে এটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।